আসসালামু আলাইকুম। তো আমরা তাহলে শুরু করি কেমন স্টেপ বাই স্টেপ গোইং টু স্টার্ট আওয়ার লেসন। সো দ্য ফার্স্ট থিং তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমরা জাস্ট ইন শর্ট আনসার দিবা কেমন ইন শর্ট কয়েকটা আনসার করো দেখি। ইন ভিট্রো আর হচ্ছে তোমার ইন ভিভো যে জিন থেরাপি কেমন দুইটার মধ্যে কি মেজর ডিফারেন্স কারণ মনে আছে কিনা ইন ভিট্রো জিন থেরাপি এবং হচ্ছে তোমার এক্স আই মিন ইন ভিট্রো বা ইন ভিভো কেমন এই দুইটার মধ্যে কি ডিফারেন্স আসলে কেউ জানো কিনা? স্যার, ইন ভিট্রো হচ্ছে সেলের ভিতরের দিকে আর ইন ভিভো হচ্ছে সেলের বাহিরে। রাইট, বাহিরে বলতে আমরা বোঝাচ্ছি যে ল্যাবরেটরিতে এবং ল্যাবরেটরিতে কি করা হবে যে পেশেন্ট ওর কাছ থেকে স্টেম সেল নেওয়া হবে, স্টেম সেল নিয়ে সেটার মধ্যে জিন থেরাপিতে অ্যাপ্লাই করে দেন কি করা হবে রিইনসার্ট করা হবে কেমন ইনটু দ্য পেশেন্ট। ইনডাইরেক্ট মেথড হচ্ছে তোমার ইন ভিট্রো বাইরের যেটা, আর ইন ভিভো হচ্ছে তোমার ডাইরেক্ট ইনজেকশন কেমন ডাইরেক্ট ইনজেকশন বা জিন গানের মাধ্যমে ডাইরেক্টলি তোমার পেশেন্টের মধ্যে সেটাকে ইনসার্ট করা। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু। গুড। দেন আমরা পড়েছিলাম অ্যাডাইস্কিড কেমন এই পেশেন্টদেরকে কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি অ্যাডাইস্কিড পেশেন্টদেরকে, এবং এক্ষেত্রে কাকে সর্বপ্রথম তোমার জিন থেরাপি দেওয়া হয়েছিল তোমাদের মনে আছে কিনা হিস্টোরিটা? কোন পেশেন্টকে সর্বপ্রথম তোমার জিন থেরাপি সাকসেসফুলি দেওয়া হয়েছিল? Anybody can remember who was the patient? Sir, Ashanti D'Souza. Right, come on, very good. Anika, you have given the right answer. Anika, sorry, ওর নাম কি ছিল? Ashanti D. Silva, come on. That means he was a citizen of the US and affected by a disease. And ultimately, she was treated by gene therapy for the first time and definitely successfully. কেমন সাকসেসফুল একটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল। এবং নিশ্চয়ই জানো যে থেরাপি বলো বা কনভেনশনাল মেডিসিন বলো, দেয়ার আর এ লট অফ এ লার্জ নাম্বার অফ স্টেপস ইনভলভড ইন দ্য ডিসকভারি ইন দ্য ইনভেনশন অফ এনি মেডিসিন। এবং ডেফিনেটলি ওই পেশেন্টের দেওয়ার আগে সেগুলো অ্যানিম্যাল ট্রায়াল, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, কেমন আরো অনেক ধরনের যে তোমার সেফটি এফিকেসি এক্সপেরিমেন্ট সেগুলো করা হয়েছিল কেমন। এন্ড আফটার দ্যাট ইট গট অ্যাপ্রুভড ফ্রম দি Food and Drug Administration of the US. নিশ্চয় জানো তোমরা each and every drug should be approved after the invention by this organization. Come on, US FDA, most powerful organization in terms of pharmaceutical drug as well as biotech products. Good. Then the next point we have discussed about this. Come on, how the patient of ADHD was treated by gene therapy. এবং নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ ইন ভিট্রো জিন থেরাপি কেমন পেশেন্ট থেকে তোমার নেওয়া হচ্ছে সেলটা দেখো আইসোলেটেড ফ্রম দি স্কিড পেশেন্ট কেমন টি সেল গুলাকে নেওয়া হচ্ছে, নেয়ার পরে সেখানে কি করা হচ্ছে আমাদের যে মেডিকেশন কেমন আমাদের যে জিন যেটা আমরা ডেভেলপ করেছি সেটা ইনসার্ট করা হচ্ছে কেমন নিশ্চয়ই দেখতে পাচ্ছ দিস ইজ আওয়ার ডিজায়ার থেরাপি। এবং সেটা কোথায় নেওয়া হচ্ছে ডেফিনেটলি ইনসাইড দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি কাজ সরি ইনসাইড দ্য ভাইরাস, এবং ভাইরাস কি কাজ করছে এখানে ডেফিনেটলি ইট ইজ অ্যাক্টিং অ্যাজ ক্যারিয়ার কেমন আমাদের থেরাপিটা ক্যারিয়ার করার জন্য আই মিন ক্যারি করার জন্য ইট ইজ ওয়ার্কিং। এন্ড এখানে যে ব্যাকটেরিয়াটা কেন আমরা ব্যাকটেরিয়াটা ইউজ করছি নিশ্চয়ই জানো তোমরা জাস্ট টু ক্লোন আওয়ার প্রোডাক্ট কেমন আমাদের জিন থেরাপিটাকে অ্যাক্সেস নাম্বার বা ওভার এক্সপ্রেশন হোয়াট এভার যাই বলি, সো ওভার এক্সপ্রেস বা তোমার অ্যাক্সেস অ্যামাউন্টে তৈরি করার জন্য উই আর using this particular bacteria, and then finally it will be inserted, it was inserted into this patient. এবং নিশ্চয় জানো অ্যাডাইস্কিড it is very common among the children কেমন কম বয়সী চিলড্রেনের ক্ষেত্রে এই ধরনের তোমার জেনেটিক ডিজিজ গুলো বেশি হয়ে থাকে। So we have already known the exact mechanism of this medicine. Then we have known about the direct delivery কেমন ইন ভিভো যেটা যে ডাইরেক্ট ডেলিভারি অর্থাৎ এক্ষেত্রে আমরা সিম্পল অন্যান্য যে কনভেনশনাল মেডিসিন এর মতোই আমরা জাস্ট সিম্পল ইনজেকশনের মাধ্যমে উই ক্যান পুট ইনটু দ্য বডি। এবং দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যে কিছু কিছু সেল আবার কি করা যায় না তোমার এক্স ভিভোতে আই মিন ইন ভিট্রোতে আবার এটা নিয়ে আসা যায় না কেমন লেটস সে ধরো ব্রেন সেলের কথা বলা হচ্ছে। সো অনলি দ্য অপশন ইজ টু ইনজেক্ট আওয়ার থেরাপিউটিক জিন ডাইরেক্টলি কেমন। So it is very common kind of approach of gene therapy.
And now we are going to discuss about cystic fibrosis. কেমন cystic fibrosis নিশ্চয়ই জানো, it's a genetic disease এবং it affects mainly the lungs. আদার কিছু পার্টসকেও এটা এফেক্ট করে, বাট it affects ultimately our lungs. এবং আমাদের লাংসে কি হয় যে তোমার এক্সেস মিউকাস বা এক্সেস ফ্লুইড সেগুলো জমা হয়, and ultimately it will create some sort of breathing problem. কেমন ব্রিদিং প্রবলেম এটা সৃষ্টি করে, এবং it could be very much severe. কেমন একটা সময় পেশেন্ট could die. So this genetic disease is very dangerous one, and it could lead to disease ultimately. So এই ডিজিজটাকে আমরা বলছি সিস্টিক ফাইব্রোসিস। কেমন এই সিস্টিক ফাইব্রোসিস ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি? বাই দিস জিন থেরাপি। কেমন আমরা জিন থেরাপির মাধ্যমে এই ধরনের ডিজিজগুলো বর্তমানে ট্রিটমেন্ট করতে পারছি ভেরি ইজিলি। সো দ্য ফার্স্ট স্টেপ তোমরা বুঝতে পারতেছো, দ্য ফার্স্ট ওয়ান ইজ যে আমরা কি করছি দেখো, নর্মাল হিউম্যান জিন ক্লোন ইন দ্য ব্যাকটেরিয়া। আমাদের যে জিন থেরাপি উই শুড ডেভেলপ ইট এন্ড দেন উই শুড ইনসার্ট ইট ইনটু দ্য ব্যাকটেরিয়া। Why we should insert it into the bacteria? নিশ্চয়ই জানো তোমরা, just the purpose is to clone. কেমন just cloning এর জন্য we should insert it into the bacteria. And what is this? এখানে আমরা কি করব, আমাদের যে জিন থেরাপি আমরা একটা ভাইরাসের মধ্যে এটাকে ইনসার্ট করব, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। কেমন এটা ক্যারিয়ার হিসেবে কাজ করছে, এবং এক্ষেত্রে আমরা কি ইউজ করছি, অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস। কেমন অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস আমরা এখানে ইউজ করছি অ্যাজ ক্যারিয়ার। এবং ভাইরাসগুলো কেন ক্যারিয়ার হিসেবে কাজ করছে, বিকজ ভাইরাসের মধ্যে আমরা কি করতে পারছি, খুব ইজিলি জেনেটিক ম্যাটেরিয়ালকে দিতে পারছি, এবং সেটা আমাদের বডিতে সে একদম টার্গেট যে তোমার অর্গান, টার্গেট অর্গানে সে পৌঁছে দিচ্ছে ভেরি ইজিলি অ্যান্ড পারফেক্টলি। সো দ্যাট ইজ ওয়াই উই আর ইউজিং হার্মলেস ভাইরাস। এবং এই ভাইরাস যেগুলো আমরা ইউজ করছি, লেটস সে ধরো রেট্রোভাইরাস বা অ্যাডেনো ভাইরাস বা অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, হোয়াটএভার, বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হোয়াটএভার দ্য ভাইরাস ইজ, ভাইরাসটাকে কি করা হবে, ভাইরাসের যে ইন্টারনাল জেনেটিক ম্যাটেরিয়াল, ইট কুড বি ডিএনএ or it could be RNA, it should be removed from the inside part of the virus. কেমন এবং এটাকে কি করা হচ্ছে, হার্মলেস করে ফেলা হচ্ছে, so that it cannot create any disease into the human beings. বুঝতে পারছো, আমরা ভাইরাসকে ক্যারিয়ার হিসেবে ইউজ করছি, ভাইরাসকে আমরা ডিজিজ ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করছি না। কেমন, so keep remember. And then the virus dripped into lung through a thin tube inserted into the nose. এবং আমরা কি করছি, ছোট টিউবের মাধ্যমে এই ডোজেস ফর্মকে আমরা কি করছি, ইনহেলেশন রুটে আমরা অ্যাপ্লাই করছি। কেমন খেয়াল করো, we are using a thin tube to apply it into the nose. And after that, this is our medication. Keমon this part, this circular part is our gene therapy. So after that, ultimately it will reach into what? It will reach into the lungs. Keমon this is our target site. So target site এসে reach করবে, এবং এটা আমরা কিভাবে নিতে পারি এই ধরনের মেডিকেশন, by the inhalation route, by the nose. কেমন, এবং এটা স্পেশাল থিন টিউবের মাধ্যমে এটা আমরা নিচ্ছি। এবং নিশ্চয়ই তোমরা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে দেখছো যে বিভিন্ন ধরনের যে ইনহেলার এগুলো আমরা ইউজ করি, তাই না, to take medication. So in this case, a special thin tube is used to insert this medication into our body. And what will be the target organ? Definitely the lungs. কেন লাংস এখানে টার্গেট অর্গান বলো দেখি, এখানে তো লিভারও হইতে পারতো বা অন্য কিছু হতে পারতো, why lungs? বলো তো দেখি, why our সিস্টিক ফাইব্রোসিস তো লাংকে এফেক্ট করে। right, absolutely it is. কেমন absolutely it is, যেহেতু আমাদের লাংস এফেক্টেড, তাই না, not any other organ, আমাদের লাংস এক্ষেত্রে হাইলি এফেক্টেড, victimized. কেমন, so that is why our target site will be definitely our lungs. So it will reach ultimately into the lungs, and then what will happen, the virus enters lung cell nucleus. এবং নিশ্চয়ই জানো যে আমাদের সেলে প্রবেশ করলে হবে না, আলটিমেটলি আমাদের জিন থেরাপিকে কোথায় যেতে হবে, ইনটু দ্য নিউক্লিয়াস, যেখানে ওর কাজকর্মের ক্ষেত্র যেটা, কেমন সেটা হচ্ছে নিউক্লিয়াস। সো ইট শুড রিচ ইনটু দ্য নিউক্লিয়াস আলটিমেটলি। কেমন, যেহেতু জিনের কাজ কোথায়, জিন, ডিএনএ, আরএনএ, হোয়াটএভার, এদের কাজ কোথায়, ডেফিনেটলি ইন দ্য নিউক্লিয়াস। সো এটাকে এমন ভাবেই সেট আপ করা হচ্ছে আমাদের জিন থেরাপিকে, সো দ্যাট ইট কুড রিচ ইনটু দ্য নিউক্লিয়াস। এবং এক্ষেত্রে অনেকগুলা মেথড আমরা ইউজ করি। কেমন, এই যে তোমার সেল মেমব্রেন,
বা নিউক্লিয়ার মেমব্রেন, এদেরকে ক্রস করার জন্য উই আর ইউজিং সাম সর্ট অফ টেকনিক লাইক ইলেকট্রোপোরেশন, লাইক সোনোপোরেশন। কেমন? এগুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট, যে কোন ওয়েতে এদেরকে আমরা ওই জায়গা পর্যন্ত, আই মিন আমাদের নিউক্লিয়াস পর্যন্ত রিচ করাতে পারি। সো in this case we are using what? We are using electroporation, sonoporation and some other techniques. So this is our lung cell. Come on, this is our lung cell and this is the nucleus as you have seen here. And finally what will happen? This virus will carry this genetic material into the nucleus. কেমন? আমাদের যে থেরাপি সেটা কি করবে? নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার মেমব্রেনের যে পোর গুলো আছে সেগুলা ক্রস করে ইট উইল আলটিমেটলি কাম ইনটু দ্য ক্রোমোজোম। সো খেয়াল করো কি লেখা আছে এখানে, নর্মাল জিন ইনসার্টেড ইনটু লাং সেল ডিএনএ বাই ভাইরাস। এবং এই কাজে এ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে হু ইজ হেল্পিং আলটিমেটলি? The virus. That means AAV. This virus is helping to reach this medicine into this place. And after that, এবং এরপরে কি হচ্ছে ঘটনাটা এখানে খেয়াল করো, cells now with normal genes function normally. So নিশ্চয়ই সেলগুলো ডিভিশন হবে, তাই না? It is a natural phenomena যে সেল ডিভিশন হওয়া, আমাদের বডিতে কন্টিনিউয়াসলি সেল ডিভিশন হচ্ছে। সো সেল ডিভাইড হবে অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে, এগুলা মাল্টিপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে, তাই না? নিশ্চয়ই তোমরা জানো যে ডিএনএ কি হয়, রেপ্লিকেশন হয় আমাদের বডিতে ন্যাচারালি। সো আওয়ার বডি ট্রিট দিস কাইন্ড অফ জিন থেরাপি অ্যাজ ন্যাচারাল ডিএনএ and they will be replicated. কেমন? এরকম অসংখ্য অসংখ্য কি তৈরি হবে, তোমার ডিএনএ তৈরি হবে, and finally they will produce proteins. কেমন? functional protein ultimately will be produced and which will replace the defective proteins. কেমন? স্টেপ বাই স্টেপ কি হবে, ডিফেক্টিভ প্রোটিন গুলো ভ্যানিশ হয়ে যাবে from the cell and they will be replaced by this gene therapy. Come on, by this gene therapy, by this way. So I hope that everybody understands this mechanism very clearly. Come on, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো আসবে, নিশ্চয়ই জানো যে ছবিগুলো থেকে I will ask some questions. কেমন? এর আগে তোমরা ছবি দেখছো এটা, and now this one. So there will be some questions from these pictures. Come on, how we could treat cystic fibrosis by using gene therapy. Come on, and this will be the answer. So যদি তোমরা কপি পেস্ট করো, definitely it will reduce your marks. তোমরা যেটা মিড টার্মও দেখছো, কেমন? কমপ্লিট কপি পেস্ট, I could understand who are doing that. কেমন? Just utilize your own language and it will increase your marks a lot. বুঝতে পারছো? নিজের ভাষা ইউজ করবা, তোমাদের মার্কস অনেক অনেক বেড়ে যাবে ডেফিনেটলি, কারণ সবকিছু তোমাদের সামনে ওপেন থাকবে, তাই না? তোমরা লেকচার শিট বা তোমাদের ভিডিও ইউজ ফরএভার তোমরা সবকিছু ইউজ করতে পারো, বাট the main thing is যারা তোমার own language ইউজ করবা পরীক্ষায়, they will get better marks than the others. Good. So this is the summary of the treatment of cystic fibrosis. কেমন? cystic fibrosis কে এভাবে আমরা ট্রিট করতে পারি, যে আমরা স্মল থিন টিউবের মাধ্যমে সেটা নোজ দিয়ে অ্যাপ্লাই করব, তাই না, ইনহেলেশন রুটে, and finally it will reach into the destination. এবং কে হেল্প করবে ওর পথে বা ওর নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর ক্ষেত্রে? ডেফিনেটলি দিস অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস বা এএভি দ্বারা এখানে বোঝানো হচ্ছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এএভি, অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, ইট উইল হেল্প ইন দিস কেস। এবং বাকি মেকানিজম গুলো জাস্ট সিমিলার। কেমন? So now this is a new topic about our gene therapy. আমরা অলরেডি জেনেছি যে আমাদের জিন থেরাপির ক্ষেত্রে একটা ইন্টিগ্রাল পার্ট, তাই না? জিন থেরাপির সাথে একটা গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে তোমার ভেক্টর গুলো, টু ক্যারি আওয়ার জিন থেরাপি ইন দ্য টার্গেট সাইট। সো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার বা ভেক্টর আমরা ইউজ করতে পারি, তাই না? সো উই আর গোইং টু লার্ন অ্যাবাউট ইট ইন ডিটেলস। So the first thing is, to transfer the desired gene into a target cell, a carrier is required. We have discussed a lot about it, that we are needing a carrier. I know we need a carrier to transfer it. Such vehicles of gene delivery are known as the vectors. এই যে vehicle বা carrier যেটাই আমরা বলি, these are simply called vectors in terms of gene therapy. Gene therapy ক্ষেত্রে আমরা এদেরকে বলবো vectors.
So two main classes or vectors are available. কেমন ভেক্টর গুলো অনেক ধরনের হয়, এর মধ্যে mainly there are two types of vectors. Number one, viral vector, and number two is non-viral vector. কেমন এই দুই ধরনের ভেক্টরকে আমরা ইউজ করে থাকি in terms of gene therapy. এবং ভাইরাল ভেক্টরস এটা তোমরা অলরেডি দেখেছো যে কোথায় ইউজ করা হচ্ছে, তাই না? Just this line. You have noticed that AAV, this virus has been used here. So এগুলাকে আমরা বলছি viral vectors. On the other hand, there are some other vectors which are termed as non-viral vectors. কেমন একটা হচ্ছে ভাইরাল আর একটাকে বলছি আমরা non-viral. So two major classes. On the right, this picture. On the right, তোমরা কি দেখতে পাচ্ছ? Viruses. তাই না? First thing is the viruses, viral vectors. In this case, হ্যাঁ, online. আচ্ছা. So viruses, so viruses, they are definitely viral vectors. So we are going to have a look at some examples. কেমন আমরা কিছু এক্সাম্পল দেখবো এরপর। Then on the right, তোমরা আরো যেগুলো দেখতে পাচ্ছ বাকি যে চারটা পার্ট এদেরকে আমরা বলছি, বাকি যে ভেক্টর এদেরকে বলছি নন ভাইরাল ভেক্টরস। This is the viral vector and these are the non viral vectors. So non viral বলতে আমরা কি বোঝাচ্ছি? These are not viruses, অর্থাৎ ভাইরাস ছাড়া অন্য যে কোনো কিছু। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালস গুলো ইউজ করতে পারি। কেমন? A lot of chemicals could be used in terms of non viral vectors. So a vector গুলো কি হইতে পারে? For example, it could be cationic polymers, it could be dendrimers, but short chain peptide, অথবা liposomes. Come on, so this kind of chemicals we could use as non-viral vectors. অর্থাৎ আমরা মাঝে মধ্যে বিভিন্ন রোগের ট্রিটমেন্টে ভাইরাল ভেক্টর ইউজ না করে এই ধরনের কেমিক্যাল গুলো ইউজ করতে পারি। কেমন? Just to carry our gene. Okay, and then in this picture, what you can see, they are uptaking and biological activity. They will show the biological activity. কখন এরা biological activity show করবে? Definitely when they are combined with the gene. তাই না? আমাদের যে জিন থেরাপি এটার সাথে যখন এগুলা কম্বাইন থাকবে, definitely they will exert the biological activity. কেমন? এদের কথা বলা হচ্ছে না, যখন এরা কম্বাইন্ড আকারে থাকে with our gene therapy, then definitely biological activity will be shown and they are uptaken. কেমন? uptaken বলতে আমরা কি বোঝাচ্ছি? Definitely they will cross the cell membrane. তাই না? আমাদের যে সেল মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন, they will be crossed and finally will exert the biological activity. এবং এই ধরনের তোমার ভেক্টর গুলো মোস্ট অফ দ্য ডিজিজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, বাট কিছু ক্ষেত্রে আবার নেক্ট ডিএনএ, আই মিন শুধুমাত্র তোমার ডিএনএটা আমরা কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। কেমন? বাট মোস্ট অফ দ্য কেস উই শুড ইউজ সার্টেন ক্যারিয়ার টু মেক দ্য থেরাপি ইজিলি বি টার্গেটেড, খুব ইজিলি যাতে আমরা টার্গেট করতে পারি আমাদের সাইড অফ দ্য কি বলে এটা, সাইড অফ অ্যাকশন। কেমন? খুব ইজিলি যাতে টার্গেট করতে পারি। সো মোস্ট অফ দ্য কেস উই আর ইউজিং certain viruses, and in some other cases we are using dendrites বা short chain peptides বা liposomes, কেমন? এই ধরনের যে কেমিক্যালস কিছু ক্ষেত্রে আমরা এগুলাকে ইউজ করতে পারি। So the next point is যে এই যে আমরা ভেক্টর গুলো ইউজ করব, এখন যেন তেন ভেক্টর তো আমরা ইউজ করতে পারবো না, তাই না? এবং যেন তেন ভাইরাস বা নন ভাইরাল ভেক্টরস এগুলো আমরা ইউজ করতে পারবো না। There should be some special criteria so that we can identify, we can take some vectors from there. Come on, there should be some properties. যে substance, the virus বা non virus, whatever, যেটা আমরা সিলেকশন করব, they should have certain criteria. কেমন? কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, otherwise we cannot select. So what are the criteria? Number one, দেখো, the vector should target the right cell. ভেক্টর গুলো আমরা এই জন্য নিব যাতে ওরা রাইট সেলকে টার্গেট করতে পারে। কেমন? they are designed such a way so that they could target the right cells. আমরা জিন থেরাপি তো দিব নির্দিষ্ট টার্গেট সেলে, তাই না? সব সেলে কিন্তু আমরা দিচ্ছি না, সব অর্গানও আমরা দিচ্ছি না। যে অর্গানগুলো এফেক্টেড, যে সেলগুলো এফেক্টেড, আমাদের টার্গেট হবে এক্স্যাক্টলি দোজ সেলস। সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে we should target the lung cells, তাই না? সো একটা আইডিয়াল ভেক্টরের যে প্রাইমারি যে পারপাস, প্রাইমারি যে ক্রাইটেরিয়া, ইট শুড বি
the targeting the right cells. Number two, স্যার integrate. কিভাবে বুঝবো স্যার আমার বলো। আমি যে ভেক্টরটা নিচ্ছি সেটা আমার মানে এই মানে যেটা টার্গেট সেল এইখানে যে কাজ করবে? Right. So there are many experiments before selecting a particular vector. Come on, a lot of experiment was done to select a certain vector. অনেক ধরনের যে ভাইরাস গুলো আছে বা নন ভাইরাল পার্টিকেল গুলো আছে, they have undergone a lot of tests. বুঝতে পারছো? And finally, after years experiment, they were selected. Come on, not in a single day. এবং আমরা বলতে পারবো না যে হ্যাঁ আমরা এই ভাইরাস দিয়ে আজকে কাজ করব। Come on, we should know the data. এক্সপেরিমেন্ট থেকে আমরা যদি ডেটা পাই যে এরা সঠিকভাবে আমার লাং সেলকে তোমার টার্গেট করতে পারছে, অনলি ইন দিস সার্কামস্টেন্সেস। এবং আমরা আরেকটা জিনিস দেখবো যে এদের কি ধরনের তোমার কোনো হার্মফুল ইফেক্ট দিচ্ছে কিনা, কোনো ধরনের অ্যাডভার্স রিয়াকশন দিচ্ছে কিনা। কেমন? সো এ লট অফ থিংস উই শুড এক্সপেরিমেন্ট ফার্স্ট, and after that we should decide that now it is applicable for our gene therapy. বুঝতে পেরেছো? জি স্যার। কাউসার খান, গুড, ইট ওয়াজ এ গুড কোয়েশ্চেন। কেমন? সো আমরা এখন একটা জিনিস খেয়াল করবো, আমরা যেগুলো স্টাডি করছি বা যেগুলো আমরা জানতেছি এগুলো কিন্তু সব অলরেডি ইনভেন্টেড, তাই না, বা ডিসকভার্ড। এবং আমাদের পক্ষে যেহেতু বাংলাদেশের রিসার্চের অবস্থা খুবই বাজে অবস্থা, সো আমাদের পক্ষে আসলে নতুন কোনো কিছু নিয়ে গবেষণা করা অলমোস্ট ইম্পসিবল। কেমন? অথচ চাইলে কিন্তু সম্ভব। লেটস সে আমরা কোনো ভাইরাস, কোনো নতুন কোনো ক্লোনিং এর জন্য নতুন কোনো ব্যাকটেরিয়া বা ইস্ট হোয়াটএভার, এগুলো নিয়ে আমরা কিন্তু চাইলেই এক্সপেরিমেন্ট করতে পারি, বাট আমাদের দেশে এগুলো পসিবল। কোভিডটা তাহলে স্যার কিভাবে কাজ করেছে? কোনটা? কোভিড, করোনা মানে কোভিড। জি স্যার। হ্যাঁ, সো কোভিডের ক্ষেত্রে তো এরকম 1.5 বছর খেয়াল করো। কোভিডের ক্ষেত্রে যেটা হয়েছে যে তোমার উন্নত বিশ্ব তারা এক ধরনের কম্পিটিশনে নেমে গেছে। বুঝতে পারছো যে কে কার আগে এটা ইনভেন্ট করতে পারে। এবং এফডিএ খেয়াল করো অনেক ডেটাগুলো অ্যানালাইজ করে এফডিএ তারা দেখেছে যে এগুলা সামহোয়াট ইফেক্টিভ এবং এরা ডিজিজ বা হসপিটালাইজেশনকে জাস্ট কিছুটা কমাতে পারে। দ্যাটস ইট। এরা যে ফুললি কোভিডকে তোমার ট্রিট করে দিবে বা তোমার প্রিভেন্ট করে ফেলবে, নাথিং লাইক দ্যাট। কেমন? স্টিল এখন পর্যন্ত দ্য এফডিএ ইজ নট শিওর দ্যাট হুইচ ওয়ান ইজ 100% ইফেক্টিভ অ্যাগেনস্ট কোভিড ভ্যাকসিন। কেমন? তারা কম্পারেটিভ স্টাডি করে জাস্ট টেম্পোরারিলি কিছু অ্যালাউ করেছে। কেমন? ফাইজার হোয়াটএভার, দে আর অ্যাপ্রুভড ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম এবং লাইফ সেভিং এর জন্য এগুলা করা হয়েছে। বাট এ লট অফ স্টাডি ইজ স্টিল টু কাম। বুঝতে পেরেছো? আরো অনেক ধরনের কিন্তু স্টাডি তোমার দরকার হবে। কারণ একটা জিনিস দেখা যায় যে তোমার ফাইজার ভ্যাকসিন, লেটস সে, এটা দেখা যায় যে আমেরিকানদের ক্ষেত্রে ভালো কাজ করে বা হোয়াইটদের ক্ষেত্রে ভালো কাজ করছে, আবার এশিয়ানদের ক্ষেত্রে ঠিকভাবে কাজ করছে না, আবার আফ্রিকানদের ক্ষেত্রে ভেরি উইক। কেমন? সো এ লট অফ ডাটা রাইট নাও আর টেকিং from different countries, from different experimental groups. কেমন? স্টিল নাও এটা কিন্তু পার্ট অফ ইনভেস্টিগেশন। তোমার ভ্যাকসিন ইনভেনশন হয়ে যাও মানে এই না যে সবকিছু শেষ। স্টিল এ লট অফ থিংস টু নো। বুঝতে পারছো? অনেক ধরনের ইনভেস্টিগেশন এখনো চলতেছে এবং হয়তো আমরা একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট পাবো আরো অনেক বছর পর। এই যে তোমার বিভিন্ন ধরনের যে তোমার ভেরিয়েশন গুলো আসছে এখন, তাই না, মিউটেন্ট যেগুলো আসছে এখন নতুন, সো এ লট অফ ওয়ার্কস স্টিল টু কাম। এগুলা নিয়ে অনেক ধরনের গবেষণা করতে হবে যে আমি কোন ড্রাগটা, কোন ভ্যাকসিনটা ডেভেলপ করলে সেটা সব ধরনের ভেরিয়েন্টস এর ক্ষেত্রে ইফেক্টিভ হবে। কেমন? সো এ লট অফ টাইম উইল আলটিমেটলি নিড। আমরা এখনই কোনো কনক্লুশনে আসতে পারবো না। কেমন? বাট এই তোমাদের আইডিয়াল ভেক্টর যে ক্রাইটেরিয়া গুলো, এখানে আমরা যেটা মিন করছি যে টিপিক্যালি অলরেডি যেগুলো ইনভেন্টেড, কেমন, অলরেডি যেগুলো ইনভেন্টেড, লেটস সে ধরো রেট্রোভাইরাস বা অ্যাডেনোভাইরাস বা তোমার ধরো অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস বা হার্পিস সিমপ্লেক্স, কেমন, দে আর অলরেডি প্রুভেন। সায়েন্টিস্ট হ্যাভ কনক্লুডেড দ্যাট দে আর ইফেক্টিভ ইন সার্টেন ডিজিজ। বলা হয় না যে এরা সব ধরনের জেনেটিক ডিজিজে এগুলো ইউজ করা যাবে। বুঝতে পেরেছ? ওরা গবেষণা করে দেখেছে যে সার্টেন ডিজিজ, লেটস সে সিস্টিক ফাইব্রোসিস বা হিমোফিলিয়া, এরকম সার্টেন কিছু ডিজিজে আমরা আইডিয়াল কিছু ভ্যাক্টর ইউজ করতে পারছি। আবার কিছু ডিজিজের ক্ষেত্রে দিস আর নট ইফেক্টিভ অ্যাট অল, তখন আমরা আবার নন ভাইরাল ভ্যাক্টরগুলো ইউজ করছি। বুঝতে পেরেছো? সো এ লট অফ রিসার্চ স্টিল আন্ডারওয়ে।
সো কাউসার খান, তুমি কি বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। Right, very good. So it was a good question from you. Then the number 2 যে ক্রাইটেরিয়া খেয়াল করো, আইডিয়াল ভেক্টর গুলো আমরা এমন ভাবে সিলেকশন করব so that they could integrate the gene in the cells. কেমন? This is our purpose. খেয়াল করো যে শুধু টার্গেট করলে হবে না, বরং সেলে গিয়ে আলটিমেটলি সেলের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এবং আমাদের বডি যাতে না ভাবে যেগুলো হচ্ছে এক্সটার্নাল, আই মিন আউটসাইড দ্য বডি, কেমন অ্যান্টিজেন বা জেনোবায়োটিক, এরকম যাতে না ভাবে, আমাদের বডি যাতে বুঝে যে হ্যাঁ দে আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বডি। কেমন? এমন ভাবে এদেরকে ডেভেলপ করা হচ্ছে বা করা হয়, সো দ্যাট দে ইন্টিগ্রেট দ্য জিন ইনটু দ্য সেল। এমন ভাবে জিনটাকে সে ক্যারি করে সেলে নিয়ে যাবে সো দ্যাট দ্য বডি কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ দ্য পার্ট অফ দ্য বডি। Then the number 3, activate the gene. So definitely ভেক্টরের কাজ কি হবে? One of the important functions যে তোমার জিনের অ্যাক্টিভেশন। আমরা যে জিন থেরাপিটা দিচ্ছি বডিতে নির্দিষ্ট সেলকে টার্গেট করে, এই যে জিন থেরাপি যেটা দিচ্ছি এটা যাতে অ্যাক্টিভেট হয়। কেমন? আমাদের আলটিমেট পারপাস কি? জিন এক্সপ্রেশন। জিনে দিয়ে আমাদের কাজ শেষ না, আমাদের কি তৈরি করতে হবে? থেরাপিউটিক প্রোটিনস আমাদের তৈরি করতে হবে, বা এটা অটোমেটিকলি হয়ে যাবে। কেমন? সো definitely the gene should be activated in order to produce therapeutic proteins. Number 4, avoid harmful side effects. So definitely বিভিন্ন এক্সপেরিমেন্টের এটাই পারপাস। কেমন? অ্যানিমাল ট্রায়াল বলো, তোমার ক্লিনিক্যাল ট্রায়াল বলো, আলটিমেট পারপাস হচ্ছে কি? সর্বনিম্ন সাইড ইফেক্ট যাতে দেখা দেয়, যেটা বডির জন্য খুব বেশি ক্ষতিকারক না। কেমন? জিন থেরাপিরও তোমার সাইড ইফেক্ট আছে, বাট আমাদের পারপাস হবে কি? সর্বনিম্ন সাইড ইফেক্টস। কেমন? একেবারে মিনিমাম লেভেলে যাতে হয়। সো ডেফিনেটলি দ্য আইডিয়াল ভেক্টরের ক্রাইটেরিয়া সো দ্যাট ইট কুড অ্যাভয়েড দ্য হার্মফুল সাইড ইফেক্টস। কেমন? কমপ্লিটলি অ্যাভয়েড করা তো পসিবল না, তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যান্ড হোয়াট অ্যাবাউট নাম্বার 5, নো ইউনিভার্সাল ভেক্টর এক্সিস্ট। সো এটাই হচ্ছে আলটিমেট সামারি। খেয়াল করো, স্টিল নাও উই আর নট বিলিভিং অন সার্টেন ভেক্টর, যে হ্যাঁ এই ভেক্টরটা দিয়ে আমরা সব ডিজিজের এগেইনস্টে আমরা ইউজ করতে পারবো, প্রত্যেকটা ড্রাগের সাথে আমরা এই ভেক্টরটা দিব। উই হ্যাভ নট কাম ইনটু দিস কনক্লুশন ইয়েট। কেমন? এই জন্যই বলা হচ্ছে দেয়ার ইজ নো ইউনিভার্সাল ভেক্টর এক্সিস্ট, যেটা আমরা সব ধরনের ডিজিজে ইউজ করতে পারবো। কেমন? সো দিস শুড বি দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ অ্যান আইডিয়াল ভেক্টর। And definitely there are some others. কেমন? আরো কয়েকটা যদি দেখো, অলমোস্ট সিমিলার বাট একটু ডিফারেন্ট। দেখো নাম্বার 1 যেটা বলা হচ্ছে, দেখো জাস্ট ওইটারই বাকি পার্ট। কেমন? এটার বাকি অংশ, ইনেবলিং ডেলিভারি অফ জিনস টু টার্গেট সেলস অ্যান্ড দেয়ার নিউক্লিয়াস। এখানে যে সেলের সাথে কোন জিনিসটা অ্যাড করা হচ্ছে বলো তো? একটু আগে বলা হচ্ছিল, জাস্ট আ মিনিট, ইন্টিগ্রেট দ্য জিনস ইন দ্য সেলস এবং টার্গেট দ্য রাইট সেলস। বাট এখানে একটা পয়েন্ট অ্যাড করা হচ্ছে যে ডেফিনেটলি দ্য নিউক্লিয়াস। কেমন? সেলের সাথে নিউক্লিয়াস এই টার্মটা এখানে অ্যাড করা হচ্ছে, যে এরা শুধু সেলকে টার্গেট করলে হবে না, রাদার দে শুড এন্টার ইনটু দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল। Number 2, providing protection from gene degradation. So it is another criteria. The জিন যাতে ডিগ্রেড না হয়ে যায়। কেমন? বডি কন্ডিশনে বা তোমার সেল মেমব্রেন বা তোমার নিউক্লিয়ার মেমব্রেন এগুলো ক্রস করার সময় এটা যাতে ডিগ্রেড না হয় কোনো কারণে, এটা এনশিওর করার জন্য উই আর ইউজিং দিস কাইন্ড অফ ভেক্টরস। কেমন? এবং এই ভেক্টরগুলো এই ধরনের কাজও করে থাকে, প্রোটেক্ট করে কম্বিনেশনের মাধ্যমে। অ্যান্ড নাম্বার 3, এনশিওরিং জিন ট্রান্সক্রিপশন ইন দ্য সেলস। কেমন? ট্রান্সক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ট্রান্সলেশন এগুলো তো অবশ্যই থাকবে। সো এনশিওরিং দ্য জিন ট্রান্সক্রিপশন ইন দ্য সেলস। সেলে আমরা যখন আমাদের জিন থেরাপিটা দিব, ইট শুড বি ট্রান্সক্রাইবড ইনটু mRNA, and finally it will produce proteins via translation process. কেমন? So definitely একটা আইডিয়াল ভেক্টরের প্রপার্টির মধ্যে these are also included. কেমন? These 5 and these 3. So এরকম যদি ভেক্টর হয়, definitely we should think about using this kind of vectors. আর যেসব ভেক্টরের মধ্যে হ্যাঁ এই ধরনের প্রপার্টিস গুলো থাকবে না,
then definitely we should avoid those viruses, those vectors. So what next? Viral vectors. কেমন? So আমরা দুই ধরনের ভেক্টর নিয়ে কথা বলছিলাম। Number 1, viral vectors, and number 2, non-viral. So viral vectors বলতে কি বোঝাচ্ছি আমরা? The viral vectors increase the capability of viruses to transfer genetic material into the infected cell. So যখন আমরা কোনো ভাইরাসকে ইউজ করব আমরা কি করার জন্য? আমাদের জিন থেরাপিকে ট্রান্সফার করার জন্য, তাই না? টু রিচ ইনটু দ্য টার্গেট সেল। এই কাজের জন্য যখন আমরা ভাইরাসগুলোকে ইউজ করব, then this kind of viruses are called viral vectors. Number 2, viruses insert their DNA into the cells with high efficiency. এবং ডেফিনেটলি এই ধরনের ভেক্টরগুলোর একটা ক্যাপাবিলিটি আছে। কি ক্যাপাবিলিটি? এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল, ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল কি বলো তো দেখি, তোমরা জানো কিনা? একটা ভাইরাসের কি ধরনের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে? স্যার ডিএনএ আরএনএ। আরএনএ, অ্যাবসলিউটলি। কেমন? আইদার ডিএনএ অথবা আরএনএ। কেমন? গুড। সো এই ভাইরাসের এই ধরনের ক্যাপাবিলিটি থাকবে যে তোমার আমরা যে ডিজাইন করব, যে ডিএনএটা, যে জিনটা আমরা ডিজাইন করব আমাদের ট্রিটমেন্টের জন্য, সেটাকে হাইলি এফিশিয়েন্ট ওয়েতে কি করবে? ইনসার্ট করবে ইনটু দ্য সেল। সো এই ধরনের ক্যাপাবিলিটি অবশ্যই একটা ভাইরাসের থাকতে হবে। দেন উই শুড থিঙ্ক অ্যাবাউট ইউজিং দ্যাট ভাইরাসেস। And finally, vectors are evolved by genetic modifications of retroviruses, adenovirus, adeno-associated virus, and herpes simplex virus. কেমন? এবং আমরা যে কমন ভেক্টরগুলো, কমন ভাইরাসগুলো ইউজ করি, এগুলো হচ্ছে এই চারটা। কেমন? মোস্ট ওয়াইডলি অ্যান্ড কমনলি ইউজড। এবং কিভাবে আমরা ইউজ করবো এগুলাকে? ডেফিনেটলি এই ভাইরাসের ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে আমরা কি করব? জেনেটিক্যালি রিমুভ করব ফ্রম দি ভাইরাস। কেমন? ভাইরাস থেকে রিমুভ করে আমাদের যে ডিএনএ, আমাদের যে তোমার জিন থেরাপি, সেটা আমরা ওই ভাইরাসের মধ্যে ইনসার্ট করব। বুঝতে পেরেছো? ভাইরাসের ডিএনএ কে আমরা কি করব? রিপ্লেস করব বাই আওয়ার জিন থেরাপি। এবং ভাইরাস এটা নিজের মনে করে কি করবে? হোস্ট সেলকে, হোস্ট সেলের যে নির্দিষ্ট পার্ট, নির্দিষ্ট অর্গান, সেখানে সে পৌঁছে দিবে। কেমন? সো these are the very important functions of viral vectors. এবং আমরা মোস্ট অফ দ্য জেনেটিক ডিজিজ এই ধরনের ভেক্টরগুলো ইউজ করি। সো এর মধ্যে যে ফার্স্ট যে ভেক্টর সিস্টেম সেটা হচ্ছে তোমার রেট্রোভাইরাস ভেক্টর সিস্টেম। কেমন? এখানে যে চারটা তোমার ভাইরাস, এর মধ্যে হাইলি ইউজড কোনটা? রেট্রোভাইরাস। ইট ইজ হাইলি ইউজড। So the recombinant retroviruses have the ability to integrate into the host genome in a stable fashion. এবং কেন এটা এত বেশি পপুলার? যেটা আমাদের যে হোস্ট জিনোম, কেমন? আমাদের হোস্ট জিনোমে খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারে, as well as in a stable fashion. কেমন? Without any degradation, it can reach into the certain cells. Number 2, it can carry a DNA of size less than 3.4 kilobase pair. So এটার ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াস হচ্ছে এরকম যে তোমার এটা আমাদের জিন থেরাপি বা আমাদের যে ডিএনএ হোয়াটএভার, এটার সাইজ যখন হবে লেস দেন 3.4 কিলো বেস পেয়ার, এরকম সাইজের যে ডিএনএ গুলো আছে বা থেরাপি গুলো আছে, ইট ক্যান ইজিলি ক্যারি। কেমন? এই বেস পেয়ার দ্বারা কি বোঝায় বলো তো? যে কিলো বেস পেয়ার, 3.4 কিলো বেস পেয়ার মানে এটা কি? 3.4 কিলো বেস পেয়ার, হোয়াট ডাজ ইট মিন? আমরা ডিএনএ সাইজ কিভাবে হিসাব করি? বাই দিস। কেমন? বেস পেয়ার এখানে কয়টা আছে? হাউ মেনি বেস পেয়ারস ইন দ্য পার্টিকুলার জিন থেরাপি, ইন দ্য পার্টিকুলার জিন অথবা ডিএনএ। কেমন? বেস পেয়ার দ্বারা আমরা এটা হিসাব করি। গুড। এন্ড দেন হোয়াট উইল হ্যাপেন? রেপ্লিকেশন, তাই না? যে সেলে এটা পৌঁছাবে ওই সেলটা কি হবে? আলটিমেটলি সেল ডিভিশন প্লাস আমাদের যে ডিএনএ সেটা হবে রেপ্লিকেশন। কেমন? নর্মাল ওয়েতে। অ্যান্ড ফাইনাল যে ইনফরমেশন সেটা হচ্ছে এই ধরনের রেট্রোভাইরাস সিস্টেম দ্বারা আমরা কোন ধরনের সেলে আমাদের জিন থেরাপিটা পৌঁছাতে পারি। কোন ধরনের সেল? মেইনলি দ্য ডিভাইডিং সেল। আমাদের বডির ডিভাইডিং সেলগুলোতে যখন কোনো ডিজিজ হয়, উই ক্যান টার্গেট দোজ সেলস।
কেমন, এবং এক্ষেত্রে আমরা জিন থেরাপির সাথে রেট্রোভাইরাস তোমার ইউজ করতে পারি অ্যাজ এ ভেক্টর। সো আমাদের বডির ডিভাইডিং সেল কোনগুলো, এনি আইডিয়া ফ্রম ইউ? আমাদের বডির ডিভাইডিং সেল কোনগুলো নরমালি? এনিবডি নোজ আমাদের বডির ডিভাইডিং সেল? সোমাটিক সেল, তাই না? সোমাটিক স্যার সেল, সোমাটিক সেল। right, absolutely. কেমন, সোমাটিক সেলস, these are targeted by this retrovirus vector system. কেমন, আমাদের স্কিন বা আমাদের যে লাংস বা লিভার, কেমন, এই ধরনের যে তোমার অর্গানগুলো আছে এদের মধ্যে যে সেলগুলো আছে ওখানে যদি কোনো ধরনের ডিজিজ হয়, জেনেটিক ডিজিজ, so we can apply this retrovirus system with our gene therapy. কেমন, অর্থাৎ কোভিড তো এই রেট্রোভাইরাসের সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। রেট্রোভাইরাসের মাধ্যমে দেওয়া হচ্ছে। কেমন, ভেরি গুড, ভেরি গুড। বাট স্যার এটা ফাংশনটা কিভাবে কাজ করে স্যার একটু হ্যাঁ বলবেন? হ্যাঁ, এটা বলবো, তোমাদের ভ্যাকসিন নিয়ে ডিটেইল কথা বলবো। কেমন, আমরা 4-5টা লেকচারই নিব তোমাদের ভ্যাকসিনের উপরে, ঠিক আছে? সো ইন দিস কেস উইল ডিসকাস আ লট, ভ্যাকসিনের মেকানিজম থেকে শুরু করে কোভিডের তোমার যে মিউটেশন গুলো হচ্ছে, কেমন, তোমার ভ্যাকসিন কেন কাজ করতে পারছে না বা এত বেশি মিউটেশন কেন, সো মেনি আদার থিংস উই আর গোইং টু ডিসকাস। এবং তোমার আরটিপিসিআর আমরা কিভাবে ডিটেকশন করতে পারি, কেমন, আরটিপিসিআর দ্বারা কিভাবে আমরা ভাইরাসগুলো ডিটেকশন করি এবং কিভাবে আমাদের ভ্যাকসিনগুলো কাজ করছে এসব তোমার ডিজিজের ক্ষেত্রে। সো উই আর গোইং টু ডিসকাস আ লট অ্যাবাউট ইট। বুঝতে পেরেছো? আমাদের জিন থেরাপির পরেই আমরা ওই আলোচনায় যাবো ডেফিনেটলি। গুড। আর অন দ্য রাইট, কেমন, এখানে যে ছবিটা আছে তো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ দ্য সেম সিনারিও। কেমন, কি দেখতে পাচ্ছ এখানে, যে আমরা হেলদি জিনকে আমরা কি করছি, রেট্রোভাইরাস ভেক্টর সিস্টেম। কেমন, রেট্রোভাইরাস কি ক্যারি করে বলো তো? এটা কি ডিএনএ ক্যারি করে না আরএনএ ক্যারি করে? কোন ধরনের থেরাপি সে ক্যারি করছে? ডিএনএ। ডিএনএ কে ক্যারি করছে, স্যার অ্যাবসলিউটলি, ডিএনএ কি? ডেফিনেটলি। কেমন, আর রেট্রোভাইরাস ইটসেলফ ইটস এ আরএনএ ভাইরাস। নিশ্চয়ই জানো তোমরা যে রেট্রোভাইরাস হচ্ছে নরমালি আরএনএ ভাইরাস। সেইটার আরএনএটাকে রিমুভ করে কি করব আমরা, আমাদের যে ডিএনএ, আমাদের যে জিন থেরাপি সেটাকে ইনসার্ট করব, এন্ড দেন ইট উইল এন্টার ইনটু দ্য নিউক্লিয়াস। তোমরা দেখতে পাচ্ছ আলটিমেটলি কোথায় আসবে, তাহলে নিউক্লিয়াসে আসবে, তাই না? হেলদি জিনগুলো এখানে আমরা ইনসার্ট করব। আর এখানে এই যে রেট্রোভাইরাস দেখানো আছে, দিস আর দি ভেক্টরস। কেমন, এন্ড আলটিমেটলি কি হবে, হেলদি সেলস উইল বি প্রডিউসড ফ্রম দি হেলদি ডিএনএ। সেল ডিভিশনের মাধ্যমে কি হবে, আস্তে আস্তে প্রচুর পরিমাণে তোমার এই থেরাপিগুলো তৈরি হবে, তাই না? আমরা যে ডিএনএ একটা দিচ্ছি, বাট আমাদের বডি থেকে কি হচ্ছে, এরকম মিলিয়নস অফ ডিএনএ, মিলিয়নস অফ তোমার হেলদি জিন উইল বি প্রডিউসড, এন্ড ফাইনালি হেলদি প্রোটিনস উই আর গোইং টু হ্যাভ, which will ultimately prevent the disorder, তাই না? Disorder বা defects ultimately they will be removed, treated by this. Okay. সো তোমরা ব্রেকের পরে জয়েন করতে পারো, কেমন, হয়তো ম্যাক্সিমাম 5-10 মিনিট ইয়ে করবো, কেমন? সো তোমরা জাস্ট এরপর জয়েন করো 5-10 মিনিট।